বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে কভার্ড অ্যান্ড ওভার্ড নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। বৈঠক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ও সিএসএফ। 3টি জোনে ভাগ করে সাজানো হয়েছে নিরাপত্তা ছক। মঙ্গলবার ডিএমপি এবং বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে নিরাপত্তা ব্যবস্থাকে 3টি জোনে ভাগ করা হয়েছে। এগুলো হলো রেড, ইয়েলো ও হোয়াইট জোন। তবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ দেওয়া হচ্ছে না। এদিকে 3টি জোনের মধ্যে রেড জোনে যারা প্রবেশ করতে পারবেন তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হচ্ছে। ওই কার্ড ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। ইয়েলো জোনের জন্য থাকছে আলাদা কার্ড। যারা এই কার্ড পাবেন তারাই কেবল ইয়েলো জোনে যেতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে সেটা বিবেচিত হবে হোয়াইট জোন হিসেবে। এই জোনে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। তারেক রহমানের আগমনের দিন পুলিশ সহ অন্যান্য সংস্থার প্রায় 2000 সদস্য মোতায়েন থাকতে পারে। বিশেষ এসকর্ট সহ একাধিক চেকপোস্ট থাকবে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় 9টি চেকপোস্ট চালু থাকে। সেখানে সার্বক্ষণিকভাবে 150 জনের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে তার বাসভবনের আশপাশেও। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কভার্ড অ্যান্ড ওভার্ড নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। কভার্ড অ্যান্ড ওভার্ড নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, এটি হলো প্রকাশ্য ও গোপনে নিরাপত্তা দেওয়ার বিষয়। প্রকাশ্যে পোশাকধারী এবং গোপনে গোয়েন্দা নিরাপত্তা নিশ্চিত থাকবে। তবে এসএসএফ সুবিধা দেওয়া হচ্ছে না। আজাদ ফারুক, সময়ের আলো।